আসসালামু আলাইকুম, আমি আব্দুল রহমান রিফাত স্টাইল ল্যাবের পক্ষ থেকে। ঠিক আছে, আমরা আজকে একটু শিখবো যে এসএসসি রসায়নের চ্যাপ্টার 7-এর আমরা একটু কোশ্চেনগুলো পাইয়া থাকি যে জারণ বিজারণ যুগত প্রক্রিয়া এটা কিভাবে হয়ে থাকে একটু জানি আজকে আমরা। যেমন এখানে একটা বিক্রিয়া দেখা যাচ্ছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আয়রন আর ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে যে একটা যৌগমূলক ব্যবহার আছে, একটা মৌল ব্যবহার করা হয়েছে, এটার সাথে কি হয়েছে FeCl3 উৎপন্ন করা হয়েছে। এখন এটাতে আমরা এটা কিভাবে কোনটার ভিতরে জারণ ঘটাইছে কোনটার ভিতরে বিজারণ ঘটাইছে একটু আমরা একটু চিহ্নিত করি। দেখা যাক এখানে আয়রনের জারণ মান হচ্ছে 2+, এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1। এখানে একটা মৌল যখন আছে তখন তার জারণ মান থাকে 0। ঠিক আছে, আচ্ছা এখানে ক্ষেত্রে তার হচ্ছে 3+, এটা হচ্ছে শুধু মাইনাস। এখানে দেখি আয়রনের ক্ষেত্রে আগে ছিল 2+, এখানে হচ্ছে কত 3+, তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই কারণে আয়রনে এই পয়েন্টের ক্ষেত্রে আমার কি হয়েছে জারণ বৃদ্ধি পেয়েছে, মানে জারণ ঘটছে। অপরদিকে ক্লোরিনের ক্ষেত্রে এখানে 0 ছিল আর এখানে হয়েছে কি মাইনাস। এটার ক্ষেত্রে হচ্ছে কি জারণ মানটা কমছে, আমার মানে হচ্ছে বিজারণ। আমরা অলওয়েজ বাম পাশটারে আমরা বিক্রিয়ক এবং ডান পাশটারে অলওয়েজ উৎপাদ ধরবো। ঠিক আছে, আচ্ছা পরবর্তী এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এই ক্ষেত্রে আমার দেওয়া আছে ঠিক একই বিক্রিয়া, খালি একটু ঘুরে লেখা হয়েছে। একইভাবে বাম পাশটা হচ্ছে আমার বিক্রিয়ক সাইড, ডান পাশটা হচ্ছে উৎপাদ সাইড। এখন দেখতে পাবো বাম পাশের তুলনায় ডান পাশে জারণ মান বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে। বৃদ্ধি পেলে ওটা বলা হবে জারণ, আর হ্রাস পেলে বলা হবে বিজারণ। এখানে ছিল 3+, এখানে -1, এখানে 2+, এখানে -1, এখানে 0, এখানে 3+, এখানে 2+, তাহলে কি হচ্ছে কমছে। কমা মানে হয়েছে আমার বিজারণ। আর এখানে মাইনাস ছিল, এখানে হচ্ছে 0, তার মানে যার মান বৃদ্ধি পেয়েছে, মাইনাস থেকে 0-তে আসছে, তাহলে এটা হচ্ছে জারণ। তাহলে জারণ বিজারণ একই সাথে বিক্রিয়া ঘটে, এটা আমরা এই বিক্রিয়ার মাধ্যমে দেখতে পেলাম। জারণ বিজারণ একই সাথে সম্পূর্ণ হয়ে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে জানা গেল যে জারণ বিজারণ একই সাথে ঘটে থাকে।